নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ডাঁটার শাকের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি পেঁয়াজ দিয়ে ডাঁটার শাক ভাজা। খুব সহজ একটা রেসিপি। ডাঁটার শাক ভাজা আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে মশলা ছাড়া খুব কম উপকরণে ডাঁটার শাক রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। ডাঁটার থেকে আমি শাক ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি শাক কুচি করে কেটে নেব, পেঁয়াজও কুচি করে কেটে নেব। শাক রান্না করার জন্য দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি একটাই ব্যবহার করলাম। এই লঙ্কাগুলোতে খুব ঝাল। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না এই জন্য, যেহেতু কাঁচা লঙ্কা সবুজ, শাকও সবুজ, মুখে পড়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি লাল লঙ্কাই ব্যবহার করলাম। লবণ হলুদ দিয়ে পেঁয়াজ লালচে করে ভেজে নেব। পেঁয়াজের সাথে লবণ হলুদ বেশ ভালো করে মিক্সড করে দেব। পেঁয়াজ অবশ্যই লালচে করে ভেজে নেবেন, নাহলে ঠিকঠাক এই শাক ভাজার টেস্ট আসবে না। এবার দিয়ে দেবো শাক। পেঁয়াজের সাথে শাক বেশ ভালো করে মিক্স করে দেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে রাখবো লো টু মিডিয়ামে। শাক সেদ্ধ হতে বা ভাজা হতে একেবারেই সময় লাগে না। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। শাকের যে জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে শাক ভাজা রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গরম গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ। গরম ভাতের সাথে ও পেঁয়াজের সাথে, কাঁচা পেঁয়াজের সাথে আমি এই শাক ভাজা সার্ভ করে থাকি। আপনারা কীভাবে এই শাক ভাজা তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।